অ্যাগ্লোনিমা টাইগার যেটা আমরা লাগিয়েছিলাম। আমরা কি করে লাগাবেন তার মাটি মিশ্রণ থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিছু দিয়েছিলাম। আজকের ডেটে সে গাছটি পাতা ছাড়তে শুরু করেছে। গাছে যখন পাতা ছাড়তে শুরু করে, গাছ যখন সেট হয়ে যায়, গাছ যখন এই সময়ে সে বর্ষা শুরু হচ্ছে, যখন গাছের বৃদ্ধি সর্বোচ্চ হবে, সেই সময় কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে। বেশ কিছু পরিচর্যা যেগুলি করতেই হবে। সমস্ত অ্যাগ্লোনিমা গাছে অ্যাভারেজ একই রকম পরিচর্যা, এই ধারণাটাও ঠিক নয়। গাছ বুঝে কিন্তু পরিচর্যাও চেঞ্জ হয়। তাই এই সমস্ত টাইগার ভ্যারাইটি যেগুলি রয়েছে, এগুলির পাতাগুলি অনেকটা বড় হয়। আর এই সমস্ত গাছগুলির পরিচর্যা একটু আলাদা হয়। এই সমস্ত গাছগুলিকে আমরা ঘেস মিডিয়াতে করি না। এগুলিকে আমরা যে মিডিয়াতে করি সেটা সম্পূর্ণ একটা ইনডোর প্ল্যান্টের মিডিয়া, যেটার মধ্যে বালির ভাগটা একটু বেশি দিই। সেটা আমি আপনার আগের ভিডিওতে দেখিয়েছি যে কি করে মাটির মিশ্রণ তৈরি করব, তার কি করব, সমস্ত কিছু রয়েছে। এখন মূল সে সমস্ত বিষয়ে যাব না। এখন আমার গাছগুলির গোড়ার দিকে অনেক আগাছা হয়ে গেছে। প্রথম কাজ আমাদের সেই সমস্ত আগাছাগুলিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা, তারপরে সে গাছে খাবার প্রয়োগ করা। আর এখানে খাবার হিসাবে যে আমি অনেক কিছু প্রয়োগ করব এমনটা কিন্তু নয়। এখানে খাবারটা যেটা প্রয়োগ করব সেটা প্লেন ভার্মি কম্পোস্ট আর নিমখোল, এর বেশি কিন্তু এখানটা আমি যাব না। আর এই দুটো খাবারই কিন্তু এই গাছকে বেশ স্ট্রং করে তুলবে। আর ভার্মি কম্পোস্ট ঠিক কতটা, অন্তত আমি একটা হাতের আইডিয়া 1 চামচের মতো নিয়ে নিচ্ছি এবং এই গাছে ছিটিয়ে দিচ্ছি। আর ঠিক 1 চামচের মতো নিমখোল আমি নিয়ে নিচ্ছি একটা হাতের আইডিয়াতে, ঠিক এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এবার গাছের চারদিক দিয়ে নিড়ানি দিয়ে দেওয়া হবে। আর গাছটিকে বেশ ভালো জায়গায়, যাতে সানলাইট লাগে এমন জায়গায়। এই টাইগার কিন্তু আপনি ঘরের মধ্যেও রাখতে পারবেন, কম আলোতেও এরা খুব ভালো হয়। এই গাছগুলিতে কিন্তু আলো অনেক লাগবে তেমনটা কিন্তু নয়। এদের পাতার সাইজ অনেকটা বড় হওয়ার ফলে এরা অনেকটা কম সময়ে অনেকটা বেশি পরিমাণ সালোক সংশ্লেষ করতে পারে, যার ফলে কিন্তু এদের খাবারটা খুব তাড়াতাড়ি তৈরি হয়। ফলে গাছগুলি খুব ভালো বেড়ে উঠতে পারে, কম আলোতে বেরা খুব ভালো থাকতে পারে। মূল বিষয়টা যেটা রয়েছে, এর পাতা এই সময় দেখবেন ধুলোবালি পড়ে থাকলে সে সমস্ত পাতাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেগুলিকে একদম ফ্রেশ করে রাখতে হবে। আমার পুরোনো পাতা যেগুলি ছিল সেগুলি দেখুন অনেকটা পাতা কেটে গেছে, ভেঙে গেছে, এই সমস্ত কিছু হয়। এখন থেকে যে পাতাগুলি বেরোয় প্রত্যেকটা পাতা ফ্রেশ বেরোবে। এবং এই পাতাগুলি যে একটা এখন বেরোচ্ছেন, ঠিক 7 দিন পর দেখবেন আর একটা বেরিয়ে গেছে। এখন গাছের গ্রোথের টাইম, এখন ফটাফট গাছে পাতা বেরিয়ে গাছ বেশ সুন্দর দেখতে হয়ে যাবে। এগুলি করতে হবে। পরবর্তী পরিচর্যা যেটা থাকবে এই সময় এসে, সেটা হচ্ছে গাছে ফাঙ্গালের আক্রমণ ঘটবে পাতাতে। কখনো কখনো দেখবেন পাতার মাঝখানে ফুটোর মতো হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, এই সমস্যাগুলি দেখা দেবে। তাই মাসে একদিন এই সময় এসে ব্লাইটক্স যেটা থাকে অ্যান্টিফাঙ্গাল, সেটা আপনারা স্প্রে করে দিতে পারেন। আর ব্লাইটক্স তেমন কোনো কঠিন কিছু, খুব সহজ সরল পরিচর্যার একটা মানে অ্যান্টিফাঙ্গাল, যেটা টাটা কোম্পানির একটু দাম বেশি পড়ে, কিন্তু আপনারা কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন, কোনোরকম কোনো অসুবিধা নেই। এবং সেটার দাম কিন্তু একটু বেশি পড়বে, কিন্তু কাজ খুব ভালো হয়। একটা কন্ট্রাস্ট বেস অ্যান্টিফাঙ্গাল, সেই অ্যান্টিফাঙ্গাল আমি সবসময় যেন ব্যবহার করি। আপনারা অনেকেই বলেন যে কোথা থেকে কিনবো, তার জন্য আজকে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। এবার এখন গাছটি যে মূল বিষয়টি রয়েছে, সেটা যেদিন অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন, ঠিক তার 2 থেকে 3 দিন পর অ্যান্টিফাঙ্গালগুলি গাছের পাতাগুলি থেকে আবার ধুয়ে পরিষ্কার করে দেবেন। অ্যান্টিফাঙ্গালগুলি কিন্তু গাছের পাতার সঙ্গে লাগিয়ে রাখবেন না। ওর ফাঙ্গালটা যখন মারা যাবে 2-3 দিন পরে, তখন আবার জল দিয়ে ধুয়ে পাতাগুলিকে পরিষ্কার করবেন। এটা ঠিক 15 দিন পর অ্যান্টিফাঙ্গালটি স্প্রে করবেন। পেস্টিসাইড এই সমস্ত গাছগুলি বিশ্বাস করুন কোনো রকম পেস্টের আক্রমণ ঘটে না। তবে বর্ষাকালে শুঁয়োপোকার আক্রমণ ঘটতে পারে, তবে শুঁয়োপোকা এই সমস্ত গাছের পাতা খাবে না, পাতা খেলে সেই মারা যাবে। তো যাই হোক, এই সমস্ত গাছে সেরকম কিন্তু কিছু ঘটে না। এবার গাছটি ঘরে রাখা বা কোথাও রাখার সম্পর্কে দুটো কথা বলতে হবে। এর গাছের পাতাগুলির মধ্যে এক ধরনের জেলির মতো পদার্থ থাকে, যেই পদার্থটি আপনার হাতে লাগুক বা যে কোনো জায়গায় লাগুক, সেই জায়গায় কিন্তু আপনার চুলকোতে পারে। ঠিক আছে, তাই বাড়িতে থাকা পোষ্য এবং বাচ্চাদের থেকে কিন্তু গাছটিকে একটু সাবধানে রাখতে হবে, যেন তারা কোনো গাছের পাতা ছিঁড়ে মুখে বা কোথাও না দেয়। এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টা কিন্তু সবসময় যেন খেয়াল রাখবেন। যে কোনো গাছের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন। যে কোনো গাছের পাতা চট করে ছিঁড়ে একটা মুখে দিয়ে দিবে, এরকম কিন্তু যেন না হয়। বা বাড়ির পোষ্য যেগুলি রয়েছে সেগুলি যেন গাছের পাতাটা খেয়ে না ফেলে, এই সমস্ত কিছু কিন্তু করতে দেবে না। কারণ এই সমস্ত গাছের পাতাতে, এক একটা গাছের পাতাতে এক এক রকম কিন্তু জিনিস থাকে, সেটা অনেক সময় ক্ষতি করেও ফেলতে পারে। তাই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর তেমন কোনো কিছু নেই, গাছগুলি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গাছ, ঝঞ্ঝাট কম। আর এই সময় যেটা মূল খাবার, এটাই প্রয়োগ করতে হবে। আর এই খাবারটি আপনি চাইলে প্রতি মাসে একবার করে প্রয়োগ করে দিতে পারেন, তাতে গাছ বেশ ভালো। আর NPK 20-20-20 যেটা রয়েছে সেটা আপনারা প্রয়োগ করতে পারেন, অত্যন্ত সুন্দর। আর তেমন কোনো রকম কোনো কিছু এখানে নেই, বেশ সুন্দরভাবে আপনার গাছ বেড়ে উঠবে আর বেশ সুন্দর হবে।
তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।